পৌষ মাসে শীত পড়ে শীতের বাহার, কনকনে শীতে কাবু তবু লাগে যার। উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়ে, তাল খেজুরের বন মন্দিরের বায়ে। শীতের সকালে দেখি কেউ গাছে চড়ি, খেজুরের গাছে বাঁধে মস্ত এক হাঁড়ি। পথে কত লোক চলে আসে গ্রাম হতে, সারি সারি গরু গাড়ি চলে রাঙা পথে। নলেন গুড়ের গন্ধ ঘুরে পাড়াময়, সেই গুড়ে দুধ দিয়ে পিঠে খেতে হয়। ঘরে ঘরে পিঠে গড়ে গায়ে সব লোক, পিঠে পুলি আহারেতে সকলের ঝোঁক। গুড় পিঠে তিল পিঠে হরেক প্রকার, পিঠে পুলি উৎসবে পিঠের বাহার। ঘরে ঘরে পিঠে হয় মহা ধুমধাম, পিঠে পুলি উৎসবে মেতে ওঠে গ্রাম। না না, আমরা গ্রামে থাকি না, শহরেই থাকি। কিন্তু কি বলুন তো, মিঠে রোদ আর সাথে যদি এরকম পিঠে পার্বণের মানে পৌষ পার্বণের কবিতা থাকে তাহলে জমে যায় না? আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে, গত শনিবারে আমাদের ছাদে ফিস্ট হয়েছিল। মিঠে রোদে গা ভাসিয়ে ফিস্ট করার মজাটাই কিন্তু আলাদা। সেই ভিডিওটা পোস্ট করতে পারিনি এতদিন, আজকে তাই পোস্ট করছি। ও দেখলেন, সকলকে গুড মর্নিং বলা হলো না। সকলকে শুভ সকাল, আশা করি সকলে খুব ভালো আছেন। আর এখানে জমিয়ে চলছে জলখাবার। জলখাবারে হয়েছিল কি যেন, বেগুনি, গরম গরম বেগুনি, মুড়ি আর মিষ্টি। তো জলখাবার খাচ্ছি, আর ইনি হচ্ছেন আমার কর্তামশাই। ওইদিকে মা, পাশে কাকিমা, আর ওইদিকে হচ্ছে বোন। তো যাই হোক, জলখাবার খেয়ে চাটা খাওয়া হয়ে গেল। আর আমার কর্তামশাই ভীষণ কথা বলতে ভালোবাসে, কিন্তু যেহেতু বাড়িতে থাকে না, সবসময় কাজে ব্যস্ত থাকেন, ব্যস্ত মানুষ, সেই কারণে ভিডিওর সামনে আসা হয় না। তো আজকে দেখিয়ে দিলাম। আর সমস্ত আয়োজন হয়েছিল আমাদের বাড়ির ছাদে, মানে যে ছাদে আমি সব সময় কাটাই, আমার যে ছাদে বিভিন্ন রকম ফুলের গাছ আছে সেই ছাদে। আর এই যে কর্তামশাই মাংস ম্যারিনেট করতে বসেছিলেন, আর রান্না বান্না সব কিছু করেছিলেন আমার মা আর কাকিমা। অসাধারণ রান্না করে মা আর কাকিমা, মানে বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু রান্না। তো যাই হোক, কর্তামশাই মাংসটা ম্যারিনেট করে দিল দই টই মশলা টশলা দিয়ে। আর ছাদে যখন এসেছি, ফুল গাছগুলো একটু দেখাবো না তাই কখনো হয়? ছাদে এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর পরিবেশ। আমাদের শহরে বাড়ি, কিন্তু আমাদের বাড়িটা যেখানে না, তার আশেপাশের পরিবেশটা পুরো সবুজ। আর এখানে বিভিন্ন পাখির ডাক শুনতে পারবেন, যেটা শহরে শোনাই যায় না, কিন্তু আমাদের এখানে শোনা যায়। আর এদিকে একদিকে চাটনি হচ্ছে, আর একদিকে মিক্স ভেজ হচ্ছে। আপনি জানেন এই মিক্স ভেজের মধ্যে যে শিম, পালং শাক, মূলো দেওয়া হয়েছে, সেগুলো আমাদের সব ছাদ বাগানের সবজি। আর এই যে কাকিমা, কাকিমাও রান্না করেছেন, মাও করেছেন। কিছুক্ষণ পর মা আবার রান্না করতে বসবেন, কারণ আমার মা অসাধারণ মাংস রান্না করেন। তো কাকিমা আগে চাটনি, মিক্স ভেজ, পোস্ত, বাঙালির ফেভারেট। বাঙালি পোস্ত খাবে না তা কখনো হয়ই না। তো এগুলো কাকিমা করে নিচ্ছে। আর ওই যে আমার ছোট্ট ছেলেটি, মানে আজকে ও মেতে উঠেছে যে ফিস্টে কাজে হেল্প করবে। ও না ক্যামেরার সামনে একদম আসতে পছন্দ করে না, সেই কারণে। কিন্তু ভীষণ কি বলবো, আজকে ভীষণ মজা করেছে। তো যাই হোক, এখানে রান্না বান্না চলছে, আর ওইদিকে মা মশলা রেডি করছে। এই রান্নাগুলো হয়ে যাওয়ার পর বসানো হবে মাংস, মানে পোস্ত হয়ে যাওয়ার পর বসানো হবে মাংস। আর আমি ছাদে ঘোরাঘুরি করছি। আর এই দেখুন পালং শাকগুলো, এগুলো আমাদের সব ছাদ বাগানে। তো আমি ঘোরাঘুরি করছি আর ভিডিওটা ক্যাপচার করেছি। ভিডিওটা খুব বড় নয়, 7 মিনিটের। তবু মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এবছর না শীতে বাইরে কোথাও যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে ব্যস্ততার কারণে বলতে পারেন, আবার সুযোগও হয়ে ওঠেনি, ছেলেরও এক্সাম। তো সেই কারণে অনেক কিছু দেখে ভাবলাম যে কোথাও তো যাওয়া হচ্ছে না, তো ফিস্টটা কেননা ছাদেই করা হোক। পিকনিক না হয় না হলো, ফিস্ট তো হতেই পারে। তো যাই হোক, আমার মা বসে পড়েছে মাংস রান্না করতে। অসাধারণ মাংস রান্না করে, যেটা বললাম, মানে জাস্ট মুখে লেগে থাকবে সেরকম মাংস রান্না করেন। আর মশলাটা কষানো হচ্ছে, মা ভালো করে মশলা কষিয়ে নিচ্ছেন। আমার খুব ইচ্ছা ছিল যে এই রান্নার ভিডিওগুলো এডিট করে আমার রান্নার চ্যানেলে দেবো, কিন্তু সেদিন হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, এখানে ভালো করে মাংসটা কষানো হচ্ছে। আর একটু পরে মাংসের চেহারাটাই একদম চেঞ্জ হয়ে যাবে, লাল লাল ঝাল ঝাল। তো যাই হোক, শীতের সকাল, মিঠে রোদ,
আর সাথে সামনে ঘুড়ির মেলা ছিল বলে আকাশ ভর্তি ঘুড়ি উড়ছে। মানে জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে। আমি তো সচরাচর ডেইলি ব্লগ করি না। কোনো স্পেশাল ওকেশন হলেও সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো ভাবলাম আজকে এই ৭ মিনিটে কেননা আপনাদের সাথে আমাদের সেই ফিস্টের ভিডিওটাই আজকে শেয়ার করি। আশা করি সকলের ভালো লাগবে, নাও লাগতে পারে। ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন, না ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন। আর সকলে এইভাবেই সাপোর্ট করবেন। জানি সকলের সাপোর্ট পাই, তবে আরও সাপোর্টের আশা করছি। আর মাঝে মাঝে না কথা জড়িয়ে যাচ্ছে। আর যাই হোক, এবার আপনারা ভাববেন যে ফিস্ট হলো, ছাদে এত কথাবার্তা হলো, আড্ডা হলো, মজা হলো, সেই সব সাউন্ডগুলো কেন মিউট করে দিয়েছি? সাউন্ড মিউট করতে বাধ্য হয়েছি কারণ আমাদের ছাদে বক্স চলছিল, তো মিউজিক ছিল। সেই মিউজিকগুলো যদি চলে আসে তাহলে কপিরাইট আসতে পারে। সেই কারণে সমস্ত সাউন্ড মিউট করে আমাকে পরে ভয়েস দিতে হয়েছে। আমি চেয়েছিলাম যে ভিডিওর ভয়েস কিছুটা রাখবো, কিন্তু হয়ে ওঠেনি। ম্যাক্সিমাম ভিডিওর ভয়েসগুলোকে আমাকে মিউট করে দিতে হয়েছে। আর এই দেখুন মাংসের চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে, কষতে কষতে জাস্ট এইরকম হয়ে গেছে। আর পিকনিকটা হয়েছিল আমাদের বাড়ি, মানে আমাদের ফ্যামিলি আর কাকিমার বাড়ি, এই দুই বাড়ি মিলে। তো জাস্ট রান্না এইমাত্র কমপ্লিট হয়েছে, আমরা সকলে খেতে বসে গেছি একসাথে। সমস্ত খাবার সাজিয়ে নিয়ে একসাথেই খেতে বসে গেছি। কেউ আলাদা আলাদা খায়নি, যে যার মতো প্রয়োজন মতো খাবার দাবার তুলে নিয়ে যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আমি মাঝে মাঝে ভিডিও করছি। খাওয়া দাওয়া শেষ, এবার ছাদে একটু মিঠে রোদ গায়ে লাগিয়ে ঘুড়ি ওড়ানো দেখছি। আর যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন।